শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন, অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের। তৃতীয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন, স্বামী বিশুদ্ধানন্দ। পরবর্তী অংশ। স্বামী বিশুদ্ধানন্দ শৈশবে তার জনক জননীকে হারিয়েছিলেন। 1904 খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। ম্যাক্স মুলারের লেখা রামকৃষ্ণ হিজ লাইফ অ্যান্ড সেইংস বইটি পড়ে। শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত। পরিচয় হয় শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়, কথামৃতকার সীম ও স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। শরৎবাবু একদিন রামলাল দাদাকে জিজ্ঞেস করলেন, মা কেমন আছেন? মা, এই ছোট্ট শব্দটি যেন তুফান তুল্য মাতৃহারা তরুণের মনে। মাতৃনাম শ্রবণে প্রবেশ করতেই জিতেন্দ্রনাথ, বিশুদ্ধানন্দজির পূর্বাশ্রমের নাম জিতেন্দ্রনাথ, উচ্চকিত শিহরিত হইলেন, যেন জন্ম জন্মান্তরের বহু আকাঙ্ক্ষিত সুধামাখা ওই একাক্ষর নাম তরুণের হৃদয় তন্ত্রীতে এক অশ্রুতপূর্ব সুরের ঝঙ্কার তুলিয়া তাহার সমগ্র সত্তাকে নিমেষে অভিভূত করিয়া ফেলিল। ভাবিলেন, কে এই মা, কোথায় তিনি? সেই দিনই রামলাল দাদাকে একান্তে জিজ্ঞাসা করিয়া শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রীমা সরলা দেবীর পরিচয় ও সন্ধান জানিয়া লইলেন। সেই সঙ্গে শ্রীধাম জয়রামবাটির পথ নির্দেশও সংগ্রহ করিলেন।